সূরা আবাসা মক্কায় অবতীর্ণ। আয়াত ৪২ রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। সে নবী ভ্রুকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। তুমি কি জানতে হয়তোবা সে অন্ধ ব্যক্তিটি নিজেকে পরিশুদ্ধ করে নিত, কিংবা সে উপদেশ গ্রহণ করত, অতঃপর তা তার জন্য উপকারী হতো। অপরদিকে যে লোকটি হেদায়েতের প্রতি বেপরোয়া ভাব দেখালো, তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে, অথচ সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার দায়িত্বও নয়। অপরদিকে যে ব্যক্তিটি নিজ পরিশুদ্ধির জন্যে তোমার কাছে দৌড়ে আসছে, সে আল্লাহকে ভয় করে, অথচ তুমি তার থেকেই বিরক্ত হলে। না, কখনোই এমনটি উচিত নয়। এ কোরআন হচ্ছে একটি উপদেশ, যে চাইবে সে তা স্মরণ করবে। সম্মানিত স্থান লৌহে মাহফুজ এটি সংরক্ষিত আছে। উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র। এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে। তারা মহান ও পূত চরিত্র সম্পন্ন। মানুষের প্রতি অভিসম্পাত কোন জিনিসটি তাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করালো? আল্লাহ তাআলা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন তা কি সে দেখল না? তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তার দেহে সব কিছুর যথাযথ পরিমাণ নির্ধারণ করেছেন। অতঃপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন। এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। না, তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন করেনি। মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে দেখুক, কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আনা হয়েছে। আমি শুকনো ভূমিতে প্রচুর পরিমাণ পানি ঢেলেছি, এরপর আমি জমিনকে বিদীর্ণ করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা, আঙুরের থোকা ও রকমারি শাক সবজি। আর উৎপন্ন করেছি জয়তুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল। সেখানে রয়েছে শ্যামল ঘন বাগান, আছে ফলমূল ও ঘাস। এর সবই হচ্ছে তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের উপকার ও উপভোগের জন্য। অতঃপর যখন বিকট একটি আওয়াজ আসবে, তখন সব আয়োজন শেষ হয়ে যাবে। সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে তার নিজের মায়ের কাছ থেকে, নিজের বাপের কাছ থেকে, তার সহধর্মিণী থেকে, এমনকি তার ছেলে মেয়েদের থেকেও। সেদিনে তাদের প্রত্যেকের জন্যই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ভীতি ও উদ্বেগের জন্য যথেষ্ট হবে। কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে, তার উপর ধুলাবালি পড়ে থাকবে, মলিনতায় তা ছেয়ে যাবে। এ লোকগুলি হচ্ছে কিতাব অস্বীকারী, এরাই হচ্ছে পাপিষ্ঠ।